মেহেরজান। আমরা এই ইংরেজি ফার্স্ট পেপারের যে প্যাসেজগুলো আছে এটা আমরা অবশ্যই অনুবাদ সহকারে পড়ব। অনুবাদ সহকারে পড়লে আমরা বিশেষ করে 3 নাম্বার কোশ্চেন, এই 3 নাম্বার কোশ্চেনে ছাত্রছাত্রী অ্যান্সার করতে পারে না এবং তারা ভয় পায়, অনেকেই কমন ফেলতে পারে না। তো এই জন্য আরো কিছু বইয়ের মধ্যে স্টোরি রয়েছে, যে স্টোরিগুলো আমাদের অর্থ সহকারে এবং ভাবার্থ সামারি এগুলা পড়তে হয়। তো আমরা আজকে চলো যাই। ফার্স্ট যে প্যাসেজটা, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ ইউনিট 2 এর যে প্যাসেজটা আমরা দেখব, রিড দ্য ফলোইং টেক্সট এন্ড অ্যান্সার দ্য কোশ্চেন। এই প্যাসেজের আলোকে 3টা কোশ্চেন থাকবে। 1 নাম্বার চুজ দ্য বেস্ট অ্যান্সার, 2 নম্বরে হচ্ছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, 3 নাম্বার হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ। তো 3 নাম্বার কোশ্চেনটাই আমাদের জন্য কঠিন হয়। আমরা একটু চেষ্টা করব অর্থ সহকারে পড়া। মেহেরজান লিভস ইন এ স্লাম। স্লাম মানে হচ্ছে বস্তি, স্লাম মানে বস্তি। মেহেরজান বসবাস করে বস্তিতে। সে বস্তিটা অবস্থিত অন দা সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট, সিরাজগঞ্জ শহর প্রতিরক্ষা বাঁধের উপর। অর্থাৎ যমুনা নদীর পাড়েই হচ্ছে সিরাজগঞ্জ শহর। আর এই সিরাজগঞ্জ শহরের পার যে, অর্থাৎ শহরটাকে রক্ষা করার জন্য একটা বাঁধ দেওয়া হয়েছে, সেটাকে বলা হচ্ছে ওই জায়গার উপর, ওই রাস্তার উপর সে বসবাস করে। রাস্তার পাশে যারা বসবাস করে, যদি একাধিক লোক বসবাস করে, সেটাকে স্লাম বলা হয়। ওকে, এরপর বলা হচ্ছে দ্য উইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি। বলছে উইসপারিং, এই যে বায়ুটা, যে মৌসুমী বায়ুটা, এটা আসা যমুনা নদী থেকে আসা, যমুনা নদী থেকে আসা যে মৌসুমী বায়ুটা মেক্স তৈরি করে দা ফায়ার আনস্টেডি। দা ফায়ার বলতে ওই যে মেহেরজান যে রান্না করে ওই আগুনের কথা বলা হচ্ছে। এই জন্য ফায়ারের পূর্বে, যদিও ফায়ারটা আনকাউন্টেবল নাউন, তবুও এই ফায়ারের পূর্বে দি বসানো হয়েছে, কারণ এই ফায়ার দ্বারা সব আগুনকে বোঝাচ্ছে না, শুধুমাত্র মেহেরজান যে নদীর পাড়ে যে রান্না করে ওই সময় যে আগুনটা জ্বলে ওই আগুনের কথা বলা হচ্ছে। এই জন্য দা ফায়ার আনস্টেডি, অস্বস্তিকর, জ্বলে না, জ্বলে আবার জ্বললেও ধাও ধাও করে জ্বলে, অন্যদিকে বাতাসে বাড়িতে নিয়ে যায়, বাতাসে আগুন জ্বালালে যে অবস্থা হয় সেটা হচ্ছে অস্বস্তিকর। দ্য ড্যান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান অফ দ্য টার্মোইল ইন হার লাইফ। এই যে ঢেউয়ের যে নাচ, এটা মেহেরজানকে স্মরণ করিয়ে দেয় আর জীবনের টার্মোইল মানে দুঃখ দুর্দশার কথা স্মরণ করিয়ে দেয়। পাড়েই থাকে এবং পাড়ে যে ওই ঢেউগুলো আসে, এগুলা তাকে স্মরণ করিয়ে দেয় কি তার জীবনের দুঃখ দুর্দশার কথা। এই 3টা লাইন, এটা হচ্ছে প্রি ডিসকাশন, অর্থাৎ প্যাসেজের মধ্যে কি বলবে, প্যাসেজের মধ্যে কি আলোচনা হবে, অলরেডি কিন্তু আমরা পেয়ে গেছি। নদী ভাঙ্গনে মেহেরজানের লাইফটা বিপর্যস্ত হয়ে গেছে, এটা আমরা ইঙ্গিত পেয়েছি। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। আমাদের প্যাসেজের এবং কম্পোজিশনের ইন্ট্রোডাকশনটা এরকমই হওয়া উচিত, যে পুরা প্যাসেজ আমরা কি বলবো, পুরা কম্পোজিশন আমরা কি বলবো, সেটার কিছু ইঙ্গিত এখানে দেওয়া থাকবে। ওকে, নট লং অ্যাগো, বেশি দিন আগের কথা নয়, মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের ছিল সব কিছু, এ ফ্যামিলি। এখানে কিন্তু একটা ড্যাশের চিহ্ন, ড্যাশ চিহ্ন ব্যবহার করছি। যদি আমরা কোনো কিছু বর্ণনা করতে চাই তাহলে সে বর্ণিত বিষয়ের পূর্বে ড্যাশ বসে। যাই হোক, আমরা এইভাবে যদি আলোচনা করি তাহলে প্যাসেজটা আমাদের লং টাইম সময় লাগবে। আমরা যাই। বেশি দিন আগের কথা নয়, মেহেরজানের সবকিছুই ছিল, তার সংসার, তার হাজবেন্ড,
তার জমি জমা ধন সম্পত্তি সব ছিল। এটা বেশি দিন আগের কথা নয়। এ ফ্যামিলি, একটা পরিবার, অ্যারাবেবল ল্যান্ড, কাল্টিভেবল ল্যান্ড, কাল্টিভেবল ল্যান্ড, অ্যারাবেবল ল্যান্ড মানে হচ্ছে আবাদি জমি। অ্যারাবেবল ল্যান্ড মানে কি? আবাদি জমি। অ্যান্ড ক্যাটল, ক্যাটল মানে গবাদি পশু। দ্য এডিশন অফ দ্য যমুনা, এই যে যমুনা নদীর যে ভাঙ্গন, আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখব। এই যে একটা দা দেখতেছি, এই ইরিশন এটা একটা নাউন, আর যমুনা এটা একটা নাউন। দুটি নাউনের মাঝে অফ আছে। এই নাউনের পূর্বে অবশ্যই ডি বসবে। এটা কিন্তু কোশ্চেন নাম্বার 1 এর সেকেন্ড পার্টের এই স্ট্রাকচারটা পড়লে 3টা কোশ্চেনের অ্যান্সার পারা যাবে। তো নদীর যে যমুনা নদীর যে ভাঙ্গন গ্রাজুয়ালি আস্তে আস্তে কনজাম্প অল হার ল্যান্ড প্রপার্টি, বলছে কনজাম্প কমিয়ে দেয়, নিয়ে যায়, কি করে? তার ভূ সম্পত্তিগুলো নিয়ে যায়। ইট ফাইনালি claimed her only shattered during the last monsoon, বলছে গত মৌসুমে কি করে দেয়? তার শাটার কি শেল্টার নিয়ে যায়। ইট ফাইনালি ক্লেম, সর্বশেষ সেটা নিয়ে যায়। হার অনলি শেল্টার, তার একমাত্র আশ্রয়টুকু। অনলি শেল্টার, অনলিটা হচ্ছে অ্যাডভার্ব, অনলি শেল্টার একমাত্র আশ্রয়টুকু। তার মানে গত বছরের আগে তার অনেক ছিল, কিন্তু গত বছর শুধু তার আশ্রয়টা ছিল। সর্বশেষ গত বছরে এই আশ্রয়টুকু নিয়ে যায়। It took the river only a day to devour Meherdan's বলছে একটা দিনের ব্যবধানে নিয়ে নিল হাউস, বাড়ি, ট্রিজ, তারপরে গাছ, ভেজিটেবল গার্ডেন, সবজির বাগান, এন্ড দ্য বাম্বু বাস, এবং বার্জার। এটা কিন্তু আমাদের চুজ দ্য বেস্ট অ্যান্সারে উল্লেখ থাকবে কোন কোন বিষয়গুলো নিয়েছিল, নদী কোন কোন বিষয়গুলো নিয়ে যায়। এর বলছে শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি অনস, অনস মানে কোনো এক সময়, অনস কোনো এক সময় ছিল তার একটা সুখী পরিবার। তাহলে রাইট ফর্মস অফ ভার্বে কিন্তু আমরা একটা নিয়ম পাই, যদি সেন্টেন্স ওয়ান্স, অনস, আপন এ টাইম এগুলো যদি থাকে তাহলে পাস্ট টেন্সে গঠন করতে হবে। কোন এক সময় একজন রাজা ছিল, দেয়ার ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং, তাই তো? তাহলে ওয়ান্স আছে, এটা পাস্ট ফর্মে লেখা আছে। শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, কোন এক সময় তার একটা সুখী পরিবার ছিল। ওভার দ্য ইয়ার্স, বছর পেরিয়েই, শি লস্ট হার হাজবেন্ড, সে তার স্বামীকে হারায়। মানে জমি জমা নেই, সব কোনো কিছু নেই, তার স্বামী অসুস্থ হয়ে যায়, তার স্বামীকে চিকিৎসা করাতে পারে না, এরপরে তার স্বামী ক্ষুধার কারণে অসুখ হয়ে সে মারা যায়। এন্ড হার ফ্যামিলি ডিজিজ, তার যে পরিবারের কি রোগ, দ্যাট ক্রুয়েল হাঙ্গার, এই নিষ্ঠুর ক্ষুধা, এন্ড প্রভার্টি, তার যে পরিবারের যে রোগ, এটাই নিষ্ঠুর ক্ষুধা এবং কি প্রভার্টি, সম্পদ, দরিদ্রতা। প্রভার্টি মানে কি? এই দরিদ্রতায় নিয়ে এসেছিল টু দা ফ্যামিলি, কোথায়? পরিবারে। এই যে রোগ, এই রোগটা নিয়ে এসেছিল কিসে? ক্ষুধা এবং দরিদ্রতায় নিয়ে এসেছিল। নাও শি ইজ দ্য অনলি ওয়ান লেফট, এখন সে রেখে যাওয়া একমাত্র ব্যক্তি, জীবিত ব্যক্তি, অন উইথ দ্য লস এন্ড দ্য পেইন, হারানো এবং ব্যথা নিয়ে তাকে রেখে যাওয়া একজন ব্যক্তি, একমাত্র সে ব্যক্তি। দ্য গ্রিডি, গ্রিডি মানে লোভী, যমুনা হ্যাজ শাটার্ড, শাটার্ড মানে বন্ধ করে দেওয়া, চুরমার করে দেওয়া, হার ড্রিমস, তার স্বপ্নগুলো ভেঙে দেয়, এন্ড হ্যাপিনেস, এবং সুখ, এগুলো কি করে? ভেঙে চুরমার করে দেয়।
অবরুদ্ধ করে দেয়, রেস্ট্রিক্ট মানে বন্ধ করে দেয়। দেয়ার আর থাউজেন্ড আদার্স ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফ্যাট লাইক মেহেরজান। মেহেরজানের মতো সেখানে আছে, কোথায়? বাংলাদেশে আছে। মেহেরজানের মতো ভাগ্য শেয়ার করার মতো অনেক মেহেরজান রয়েছে, মানে মেহেরজানের মতো আরো অনেকেই রয়েছে। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স। বাংলাদেশ হয় নদীমাতৃক দেশ। বাংলাদেশ কেমন? নদীমাতৃক দেশ, তার মানে বাংলাদেশে অনেক নদী আছে। সাম অফ হোজ ব্যাংকস ওভারফ্লো অর ইরোড ডিউরিং মনসুন। বলছে এর মধ্যে কিছু কিছু নদী ওভারফ্লো উপচে পড়ে, অথবা ইরোড ডিউরিং মনসুন মৌসুমী বায়ুর সময় এটা কি নদীর পার উপচে পড়ে এবং প্লাবিত হয়ে যায়। ইরিশন ইজ এ হার্শ রিয়ালিটি। এই ভাঙ্গনটা হয় একটা কঠিন খারাপ বাস্তবতা। ফর দ্য পিপুল, লোকজনদের জন্য। কোন লোকজনদের? লিভিং অ্যালং দ্য রিভার ব্যাংক, নদীর পারে বসবাস করা লোকজনদের জন্য এটা খুব কষ্টকর, কঠিন, নির্মম। ডিউরিং ইস মনসুন, প্রত্যেক বর্ষা মৌসুমে মেনি মোর ভিলেজেস, অনেক গ্রাম আর থ্রেটেন, হুমকির সম্মুখীন হয়। থ্রেটেন মানে কি? হুমকির সম্মুখীন হওয়া। বাই দ্য মাইটি রিভার্স, এই প্রলয়ঙ্কারী শক্তিশালী এই নদী, লাইক দা যমুনা, দা পদ্মা, দা মেঘনা। কয়টা নদীর কথা উল্লেখ আছে প্যাসেজে? 3টা নদী। ইট ইজ এস্টিমেটেড, এটা পরিকল্পনা করা হয়েছে, এটা হিসাব করা হয়েছে, এটা পরিমাপ করা হয়েছে যে রিভার ইরোশন, নদী ভাঙ্গন, মেক্স অ্যাটলিস্ট 1 লাখ পিপল, এটা কিন্তু চুজ দ্য বেসিসেরও থাকবে যে কতগুলো লোকজন কমপক্ষে হোমলেস হয়। 1 লাখ লোকজন। কতগুলো লোকজন? 1 লাখ। এভরি ইয়ার, প্রতি বছর বাংলাদেশে প্রতি বছর 1 লাখ লোক কি গৃহহীন হয়ে যায়। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে রিভার ওই রিভার ইরোশন, ওয়েট ফর মিনিটস, রিভার ইরোশন, নদী ভাঙ্গন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জারাস কজ, বলছে অন্যতম একটা প্রধান বিপদ, আর এটা ঘটে থাকে বাই ক্লাইমেট চেঞ্জ, আবহাওয়া পরিবর্তনের মাধ্যমে এটা হয়ে থাকে। ঠিক আছে? ইফ উই ক্যান্ট টেক প্রম্পট অ্যাকশন, যথোপযুক্ত উন্নত পদক্ষেপ যদি আমরা না নেই, টু অ্যাডাপ্ট, অবলম্বন করতে, টু ক্লাইমেট চেঞ্জ, আবহাওয়া পরিবর্তনের ক্ষেত্রে আমরা যদি যথাযথ পদক্ষেপ না নেই, তাহলে দেয়ার উইল বি থাউজেন্ড অফ মোর মেহেরজান, সেখানে হাজার হাজার মেহেরজান হবে। ইন আওয়ার টাউনস, আমাদের শহরে, এন্ড ভিলেজ, গ্রামে, এভরি ইয়ার, প্রতি বছর। তো আমরা প্রথম ক্লাসটা নিলাম এসএসজির উপর, পরের ক্লাসটা হবে চুজ দ্য বেস্ট অ্যান্সার এর উপর। ওকে, আমরা সেখানে চুজ দ্য বেস্ট অ্যান্সার গুলো প্র্যাকটিস করব, দেখবো আমরা সেগুলো পারি কিনা। থ্যাংক ইউ, ধন্যবাদ।